Assalamu alaikum. Hello everyone. Good day to you all. I'm Shahed. Welcome you all at our YouTube channel SM Learning Academy. আচ্ছা বন্ধুরা, মাঝে মাঝে কি এমন হয় না যে আমাদের কাছে অনেকেই দোয়া চায় অথবা আমাদের কাছে অনেকেই আশীর্বাদ চায় যে আমরা যেন তাদের জন্য দোয়া করি বা আশীর্বাদ করি। এরকম সিচুয়েশনে আমরা পড়তেই পারি। আর সেই ক্ষেত্রে যারা আমাদের কাছে দোয়া চাইবে বা আশীর্বাদ চাইবে তাদেরকে অবশ্যই আমাদেরকে আশীর্বাদ বা দোয়া করতে হবে। যদি ব্যাপারটি হয় ইংলিশে, সেটি কীভাবে করবেন? ডিয়ার ভিউয়ার্স, স্পোকেন ইংলিশ সিরিজের নিয়মিত ক্লাসে আজকে আমরা শিখব প্রেইং ফর আদার্স, অর্থাৎ অন্যদের জন্য কিভাবে দোয়া করতে হয় অথবা আশীর্বাদ করতে হয়। তাহলে প্রথমে আমরা মাত্র একটি স্ট্রাকচার জেনে নিব, যে একটি স্ট্রাকচারের মাধ্যমে আপনি সহজেই অন্যের জন্য বা অন্যদের জন্য আশীর্বাদ বা দোয়া করতে পারেন। স্ট্রাকচারটি হচ্ছে, শুরুতে থাকবে হচ্ছে মে, MAY মে, অথবা লং, LONG লং অথবা মে। তারপরে হচ্ছে সাবজেক্ট এবং তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং শেষে অবজেক্ট বা এক্সটেনশন। আবারও শর্টকাট বলছি, প্রথমে হচ্ছে মে, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপর বাকি অংশ। ডিয়ার ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কিছু বাক্য প্র্যাকটিস করি। ধরুন আপনি কাউকে দোয়া করছেন, আল্লাহ তোমার মঙ্গল করুন। সেক্ষেত্রে আপনি বাক্যটি কীভাবে বলবেন? মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। অথবা আপনি কাউকে বলছেন তুমি জীবনে উন্নতি করো। আপনি কাউকে দোয়া করছেন তুমি জীবনে উন্নতি করো। বাক্যটি কী হবে? মে ইউ শাইন ইন লাইফ, মে ইউ শাইন ইন লাইফ। অথবা আপনি কাউকে দোয়া করছেন তুমি তোমার ক্যারিয়ারে উন্নত করো। আমি দোয়া করি তুমি তোমার ক্যারিয়ারে উন্নত করো। ইংলিশটি হবে মে ইউ ডেভেলপ ইউর ক্যারিয়ার, মে ইউ ডেভেলপ ইউর ক্যারিয়ার। ধরুন আপনি কাউকে দোয়া করছেন তুমি মানবতার জন্য কাজ করো। আমি দোয়া করি তুমি মানবতার জন্য কাজ করো। মে ইউ ওয়ার্ক ফর হিউম্যানিটি, মে ইউ ওয়ার্ক ফর হিউম্যানিটি। ধরুন আপনি কাউকে বলছেন তুমি জীবনে সফল হও। ইংলিশটি হবে মে ইউ সাকসিড ইন লাইফ। আবার বলছি মে ইউ সাকসিড ইন লাইফ। অথবা আপনি বলতে পারেন মে ইউ বি সাকসেসফুল ইন লাইফ, অথবা মে ইউ বিকাম সাকসেসফুল ইন লাইফ। ধরুন আপনি কাউকে দোয়া করছেন তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করো। আমি দোয়া করি তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করো। ইংলিশটি হবে মে ইউ মেক ইউর ড্রিম ট্রু, মে ইউ মেক ইউর ড্রিম ট্রু। তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করো। এবার ধরুন আপনি কাউকে দোয়া করছেন তুমি তোমার জার্নি অথবা তুমি তোমার ভ্রমণ সুন্দরভাবে এনজয় করো। এই বাক্যটি যদি আপনি তাকে বলেন, ইংলিশটি হবে মে ইউ এনজয় ইউর জার্নি, মে ইউ এনজয় ইউর জার্নি। অথবা ধরুন আপনি কাউকে দোয়া করছেন তোমরা তোমাদের বিবাহিত জীবনে সুখী হও। তাহলে ইংলিশটি হবে মে ইউ বি হ্যাপি ইন ইউর কনজুগাল লাইফ। আবার বলছি মে ইউ বি হ্যাপি ইন ইউর কনজুগাল লাইফ। কনজুগাল লাইফ মানে কি জানেন? বিবাহিত জীবন বা বৈবাহিক জীবন। ধরুন আপনি কাউকে দোয়া করছেন আমি দোয়া করি তুমি জীবনে দীর্ঘজীবী হও। এটাকে ইংলিশ করতে গেলে হবে মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং। এবার ধরুন আপনি কাউকে দোয়া করছেন তুমি জীবনে অনেক সম্মান অর্জন করো। ইংলিশটি হবে মে ইউ গেইন মাচ রেপুটেশন ইন ইউর লাইফ, মে ইউ গেইন মাচ রেপুটেশন ইন ইউর লাইফ। এখানে রেপুটেশন মানে কি জানেন? সম্মান। আবার ধরুন আপনি কাউকে দোয়া করছেন আমি দোয়া করি তুমি মানব কল্যাণে কাজ করো। ইংলিশটি হবে মে ইউ ওয়ার্ক ফর ম্যানকাইন্ড, মে ইউ ওয়ার্ক ফর ম্যানকাইন্ড। আবার ধরুন আপনি কাউকে দোয়া করছেন আমি দোয়া করি যে তুমি গরিবদেরকে সাহায্য করো। ইংলিশটি হবে মে ইউ ওয়ার্ক ফর দ্য পোর পিপল, মে ইউ হেল্প দ্য পোর পিপলও বলতে পারেন, মে ইউ হেল্প দ্য পোর পিপল। অথবা মে ইউ ওয়ার্ক ফর দ্য পিপল আপনি বলতে পারেন। আবার ধরুন আপনি শিক্ষক হিসাবে আপনার স্টুডেন্টদেরকে দোয়া করছেন যে আমি দোয়া করি তোমরা ভালো ফলাফল করো। ইংলিশটি হবে মে ইউ মেক আ গুড রেজাল্ট। আমি দোয়া করি তোমরা ভালো ফলাফল করো। ধরুন আপনি আপনার ছোট ভাই বোন অথবা কোনো পার্টিকুলার একজন স্টুডেন্টকে
দোয়া করছেন, সে আপনার কাছে দোয়া চেয়েছে আর আপনি দোয়া করছেন যে আমি দোয়া করি তুমি A+ পাও। ইংলিশটি হবে মে ইউ গেট A+, মে ইউ গেট A+। অথবা ধরুন আপনি কাউকে দোয়া করছেন, আমি দোয়া করি তুমি ভালো মানুষ হও, তুমি সৎ মানুষ হও। ইংলিশটি হবে মে ইউ বিকাম অ্যান আইডিয়াল ম্যান, মে ইউ বিকাম অ্যান আইডিয়াল ম্যান। অথবা মে ইউ বিকাম অ্যান অনেস্ট ম্যান, মে ইউ বিকাম অ্যান অনেস্ট ম্যান। আমি দোয়া করি তুমি একজন সৎ মানুষ হও, ভালো মানুষ হও, আদর্শবান মানুষ হও। ডিয়ার ভিউয়ার্স, ধরুন মে বাদ দিয়ে এবার আমরা লং ওয়ার্ডটি ব্যবহার করে কারোর জন্য আশীর্বাদ বা দোয়া করব। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? ফর এক্সাম্পল, ধরুন আপনি কারো বাবা মার জন্য দোয়া করছেন যে তোমার বাবা মা দীর্ঘজীবী হোক, তাহলে ইংলিশটি হবে লং লিভ ইয়োর প্যারেন্টস। আবার ধরুন আপনি দোয়া করছেন আমাদের শিক্ষক দীর্ঘজীবী হোক, সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন? লং লিভ আওয়ার টিচার। অথবা আমাদের সকল শিক্ষক দীর্ঘজীবী হোক, ইংলিশটি হবে লং লিভ আওয়ার টিচার্স, লং লিভ আওয়ার অল টিচার্স। আমাদের সকল শিক্ষক দীর্ঘজীবী হোক। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা শিখেছি কিভাবে মে এবং লং ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন ক্ষেত্রে আমরা কারোর জন্য দোয়া বা আশীর্বাদ করতে পারি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাদের SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন। তো দেখা হবে ইনশাল্লাহ আরও একটি ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এভরিওয়ান প্লিজ টেক কেয়ার অফ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।